হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষান বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষান বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষান বাণী। বন্ধুরা, আজ আমরা কিষান বাণী অনুষ্ঠানে একজন কৃষক বন্ধুকে পেয়েছি। এসেছেন ডোমকল ব্লকের গরিবপুর গ্রাম থেকে জাহাঙ্গীর মণ্ডল। নমস্কার জাহাঙ্গীর দা। নমস্কার। জাহাঙ্গীরদার বয়স কত হলো? আমার বয়স 53। চাষবাসের ওপরই তো চাষবাসের উপরই। হ্যাঁ। জমি কতটা আছে চাষবাসের জন্য? জমি 5 বিঘা মতো আছে। নিজস্ব? নিজের। ভাগেটাকে কিছু করেন? ভাগে করতাম, কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না। এখন পাটের দাম বেশি টেশি হয়েছে, এই হিসাবে ভাগে আর পাওয়া যাচ্ছে না। দিচ্ছে না আর কি। আচ্ছা, তো এমনি আগে ভাগে করতেন? হ্যাঁ, ভাগে সময় করি হয়তো পাওয়া। সেচ ব্যবস্থা আছে এই সমস্ত জমিতে? সেচ ব্যবস্থা বলতে গেলে নিজের সেচ ব্যবস্থা আছে? নিজের সেচ ব্যবস্থা। তাহলে বছরে কি 3-4টে ফসল পাই আমরা? ইচ্ছা করলে করা যাবে। 3টে ফসল পাওয়া যাবে। 3টে করা যাবে ফসল। তো সারা বছর ধরে কি কি চাষ করেন? সারা বছর আপনার পটল থাকে প্রায় 8 মাস। পটলের ওটা 8 মাস থাকছে পটলটা জমিতে। ওর পেছনে পরিচর্যা হয়, পরিশ্রম করি, ওতে থেকে কিছু ইনকাম হয়। তারপরে মরিচ থাকে। মরিচও তো প্রায় 6-7 মাস থাকে। আচ্ছা, তারপরে আবার সাথে আমার একটা গাভী আছে, গাই গরু, ওটাও থাকে সাথে। একটাই আছে? একটা গাই বাছুর আর কি, এরকম একটাই থাকে। ছাগল থাকে 2-4টি। এই নিয়ে আমি চাষবাস করি আর কি। আচ্ছা, কোন চাষ সব থেকে বেশি পয়সা দেয়? কোন চাষটায়? পয়সার সময়ে পটলও ব্যাপক হয় পয়সা, মরিচেও হয় অনেক সময়। পটলটা কতটা জমিতে? পটলটা 10 কাঠা। 10 কাঠা? প্রত্যেক বছর করেন পটল? হ্যাঁ, প্রতি বছরই থাকে আমার। আর মরিচ? 5 কাঠা 10 কাঠা এরকম পরিমাণই থাকে। এরকম থাকে? কি জাতের করেন পটলটা? কি জাতের করেন? পটলটা দেশীয় থাকে, হাইব্রিড থাকে। হাইব্রিড বলতে কিরকম? হাইব্রিডটা ধরে বেশি আর কি। ধরে বেশি? আচ্ছা, সব সময় ধরে। ওটা বেশি। দেখতে কেমন? একটু বড় সাইজের হয় নাকি? একটু সাইজটা একটু ছোট সাইজ। মানে হাইব্রিডটা ছোট সাইজ না বড় সাইজের হয়? মোটা করবো বললে হয়ে যায়। আচ্ছা, একটু ভিটামিন দিলে পরে ওটা মোটা হয়। এমনি স্বাভাবিক থাকে। আচ্ছা, এমনি স্বাভাবিকই করা হয়, মানে অন্য কিছু ব্যবহার করা হয় না? না, তখন দেখা গেল সাইজটা একটু ছোট হয়ে যাচ্ছে, তখন হয়তো কিছু ভিটামিন দিলে হয় না? একটু যত্ন পরিচর্যা, একটু সার টার দিলাম। ভিটামিনটা দিলে খুব তাড়াতাড়ি পড়ে, মানে 3-4 দিনের মধ্যে তোলার 2 দিন আগে 3 দিন আগে দিয়ে দিলাম, পটলটা মোটা হয়ে যাবে। আচ্ছা, তো এই যে ভিটামিনটা দিচ্ছেন, এতে মানুষ যারা খায় তাদের কোনো ক্ষতি নেই তো? ভিটামিনে ক্ষতি হবে না, তাই সেটাই তো বলে। ক্ষতি হবে না? আচ্ছা, তো এখন তো আমরা কোনো কিছুতেই বিশ্বাস হয় না। সব বিষয়ে দেখি কিছু না কিছু ভিটামিন, নাহলে পেস্টিসাইড, নাহলে যা কিছু একটা প্রয়োগ হচ্ছেই। তো যতটা কম ব্যবহার করা যায় ততটাই ভালো, কারণ নিজেকেও খেতে হচ্ছে। নিজেও যখন খাচ্ছেন, প্রত্যেকেই খাচ্ছে, তো এতেই তো রোগ ব্যাধি বেড়ে যাচ্ছে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা এতেই রোগ টোগ হচ্ছে। তো জাতটা জানেন না? কি জাত? জাতটা আমরা অত জানি না, তো আমরা দেশি বলি। কোন মাস নাগাদ লাগান পটল? ভাদ্র মাসে লাগানো হয়, আশ্বিন থেকে কার্তিক মাস, 3 মাসের মধ্যে পটল লাগানো হয়। দাঁড়িয়ে যাবে? তার মানে পটল গাছ তো লতি লাগাতে হয়? লতি লাগাতে হয়। এটা কি লতি নতুন করে লাগান না পুরনো গাছে সেখান থেকে লতিটা তৈরি হয়? পুরনো বলতে গেলে আমার 5 কাঠা জমি, এবার
4 বছর হচ্ছে, হুম, লাগানোই আছে। 4 বছর লাগানোই আছে, লাগানো সেটাই, আছে, প্রথম ওটাই আমি লাগিয়েছিলাম বলছি। 4 বছর আগে। 4 বছর আগে হ্যাঁ, লাগিয়েছেন। লাগিয়েছিলাম লতি, হুম, লাগানোর পরে 4বার হয়েছে, এবার 5 বছরে পড়েছে, এবার 5বার। হুম, আপনার এই পটলটা হয়ে যায় ওই অগ্রহায়ণ পুষ মাসে। হুম, লতা গুঁড়া কিছুটা একদম কেটে দিন কিছুটা নাকি? অংশ গুঁড়াতে একটু বাদ রেখে হুম। কেটে দিই, দিয়ে পরিষ্কার করে উপর দেওয়া হয়। থেকে উপর থেকে উপর কেটে দেন। অংশটা পুরো সব পরিষ্কার করে কেটে দেওয়া হয়, হুম, জমিটা পুরো পরিষ্কার করা হয়ে যায়। হুম, তারপরে গুঁড়ায় থেকে আবার নতুনভাবে বেড়ায়, এরকমভাবে প্রতি বছরই বেড়ায়। হুম। প্রতি বছর বেরোয়। আর যখন ধরে কবে থেকে ধরতে শুরু করে? পটল ধরতে শুরু করে দিয়েছে ফাল্গুন মাসের থেকে পটল ধরে। তার মানে কেটে নেওয়ার 3 মাস পর থেকে ধরে নাকি? হ্যাঁ, 3 মাস। ওই শীতের জন্য একটু একটু দেরি হয়। না হলে মনে হয় যেন 1 মাসের মধ্যে ধরবে, এরকম একটা হয়। আচ্ছা। হ্যাঁ। তো প্রতিদিনই তো তুলতে হয় নাকি? না, তাহলে কবে কবে তোলেন? সপ্তাহে একদিন। সপ্তাহে একদিন হ্যাঁ, তোলেন? সপ্তাহে একদিনে কি গোটা 5 কাঠা জমিরই তুলে ফেলেন না? 10 কাঠা থাকলে পরে 5 কাঠা হয়তো তুললাম একদিন, হুম। তারপরে আরেকদিন, এইরকম ভাবে সপ্তাহে 2 দিন তুলতে হয়। সপ্তাহে 2 দিন তুলতে হয়। পুরোটা একদিনে তোলা অসুবিধা হয়। হুম, হুম, হুম। মানে বাজার মার্কেট তো ধরতে হয়, মার্কেট ধরতে হয়। বেলা হয়ে গেলে আবার মার্কেট ধরা যাবে না। হুম। তাই- তো এর কি ফুল টুল ছোঁয়াতে হয় হ্যাঁ, নাকি? ফুল ছোঁয়াতে হয়। হ্যাঁ, ফুল ছোঁয়াতে হয়। ফুল ছোঁয়াতে কি হয়। পদ্ধতিতে ছোঁয়ান? ছোঁয়ানো বলতে গেলে পুরুষ ফুল থাকে আলাদা করে লাগানো থাকে, ওই গাছটা, পুরুষ গাছটা। হুম, সকালবেলায় ফুল ফুটে, হুম। ওই পুরুষ ফুল ভেঙে ওই ফুলে ফুলে ঠেকে ঠেকে দিতে হয়। এটা কি প্রতিদিন করাতে হয় প্রত্যেক নাকি? দিন করতে হয়। প্রত্যেক দিন, না হলে কি ফলটা না ভালো হলে হবে না নাকি? ভালো হয় না। না, ফলন ভালো হয় না। ফলন ভালো হয় না বলতে গেলে এখন 2-3 মাস ফুল না ছোঁয়ানো পর্যন্ত না হলে পটল ধরবে না। হুম, তারপরে বর্ষার আবহাওয়া আসে, তখন না ছোঁয়ালেও ধরে ফুল। আচ্ছা। বর্ষার আবহাওয়া বর্ষার আবহাওয়া আসে তখন ধরে। আর কিন্তু এখন এই মানে একটু গরমের গরমের খরানির এতে থাকলে পরে হুম, ফুল না ছোঁয়ানো পর্যন্ত ধরে না। আচ্ছা। কি ধরনের রোগ পোকা হয় পটলে? পটলের রোগ ডুগা, একটা আমরা লেদা পোকা বলি, হুম, ডুগাটা নষ্ট করে দেয় আর কি। হুম, ওর জন্যে বিষ ব্যবহার করতে হয়। হুম, তারপরে ডুগাটা এক সময় দেখা যাচ্ছে ডুগা মাথায় কিছু কিছু কলি, ফুলের যে কলিটা আসে, হুম, কলিটা অনেক সময় হলুদ হয়ে শুকনো শুকনো ভাবে যায়। হুম। ওটা দেখা যায় মাকড়ের, মাকড় বলে উৎপাত একটা হয়। পোকা আছে, হুম। ওই মাকড়ের জন্য ওইটা হয়। লেদা পোকার মাকড়ের এই দুটোরই খুব এই উৎপাত। দুটোর এটা খুব বেশি। হুম, আর একটা আছে আপনার ওই পটল ফুটো করে দেয় হুম, একটা পোকা, হুম, পটল ফুটো করে দেয় তো পটলের জালে নষ্ট করে দেয়। হুম, ওর জন্য একটা বিষ ব্যবহার করতে হয়। হুম। এটা কি মোটামুটি আগেই এগুলো মানে বিষ প্রয়োগ করেন না রোগের আক্রমণ হলে ওই তারপরে? রোগের আক্রমণ দেখা যাচ্ছে, কেবলই দেখা যাচ্ছে, যখন ধরতে পারি যে এবার তো এইটা আসছে, তখন সেই বিষটা ব্যবহার তার করি। মানে প্রতিদিন তো মাঠে যেতে হয়? প্রত্যেক দিন সকালবেলায় তোমার যেতেই হবে হুম, ওই ফুল ছোঁয়ানো ফুল ছোঁয়ানোর জন্য। যেতে হবে। হ্যাঁ। আচ্ছা। যখন ওঠে তখন কত করে ওঠে? তোলেন যখন পটল, হ্যাঁ, ধরুন 5 কাঠার পটল তুললেন, মানে কত? 5 কাঠায় আপনার ও 1 কুইন্টাল 3 মণ, 1 কুইন্টাল হ্যাঁ, পাওয়া 3 যায়? মণ পর্যন্ত হয় পটল। 3 মণ পর্যন্ত হয়? প্রায় মিনিমাম ধরুন ওই 70, 75, 80 হুম, এরকম মিনিমাম থাকে, হুম, যদি পরিচর্যা ভালো থাকে। আর একটু যদি অবহেলায় থাকা যায় তাহলে কমে যাবে। কমে যাবে। এখন পটল কত করে বিক্রি করছেন? এখন তো দাম বেশ ভালো আছে এখন পটল। দামটা কম, এখন 35 টাকা পাইকারি রেট। কিছুদিন আগে একটু ভালো ভালো ছিল। ছিল, কয়েকদিন ছিল ভালো, তখন মানে উৎপাদনটা কম ছিল, এখন একটু বেশি পরিমাণে হচ্ছে পটল। না, 35 টাকা তো আপনারা পাইকারি পাইকারি, বিক্রি করছেন, আমরা তো প্রায় 50-60 টাকাই কিনছি। তা তো হবেই, পাইকারি কিনছে 35 টাকা। আর লঙ্কা? লঙ্কা তো এখনো ধরতে লাগেনি, এখন লঙ্কা ধরতে লাগেনি? না। কবে লাগিয়েছেন? এই তো এখন লাগানো চলছে। লাগানো চলছে। ও, এটা তো তার মানে এটা বর্ষার লঙ্কা নাকি? হ্যাঁ, বর্ষা লঙ্কা এখন কি দিয়ে এটা চলছে। ছিবড়ি লঙ্কা না কি লঙ্কা এটা? বুলেট কি জাত বুলেট, এটা? বুলেট বুলেট একটু মোটা লম্বা সাইজ হয়, লম্বা সাইজ হয়। হ্যাঁ, এটা মোটা ভালো হয়। একটু লম্বা সাইজ। এটা কি ঝাল হয় এই লঙ্কাটা? ঝাল হয়, একটু ঝাল কম হয়। একটু ঝাল কম। ছিবড়ি জাতের যেটা বলছে ওটাতে ঝাল বেশি। ঝাল বেশি। হ্যাঁ।
এটার ফলনটা খুব ভালো হয়। ফলনটা ভালো বুলেটের। বুলেটের ফলনটা খুব ভালো। হ্যাঁ, এটা কতদিন দেবে আপনার ফল? কার্তিক মাস পর্যন্ত। কার্তিক মাস পর্যন্ত দিয়ে যাবে। হ্যাঁ, এর কি ধরনের রোগ পোকা আছে? ওটা একই, ওই পটলও যেরকম এটা দিতে হয় তো বিষ, ওই একই বিষটা মরিচ। কিন্তু অনেক সময় দেখা যায় যে লঙ্কা গাছে পাতাগুলো কুঁকড়ে একদম কুকড়ে যাচ্ছে, তো হ্যাঁ, ওটা ওই কুঁকড়ে যাচ্ছে। পটলের যেমন ওই মাকড়ের জন্য ওইটা দিই না, এটা মাকড়ের বিষটা। হুম। ওই মাকড়ের বিষটা দিলে পরে ওই কুকড়া। কি বীজ দেন, ব্যবহার করেন মাকড়ের? মাকড়ের অ্যালবা আছে, তারপরে অভিরন বলে এক বিষ আছে, অনেক রকম বিষ আছে মাকড়। আচ্ছা, ওইগুলো ব্যবহার করেন? হ্যাঁ, ওইগুলো। আর এছাড়া আর কি আছে অল্প দিনের মধ্যে কি লাগান? এটা তো অল্প দিনের গম, রাই এগুলো হয়, এগুলো তো রাখতেই হয় নিজের খরচের, ঘর খরচের জন্য। ঘর খরচের জন্য? হ্যাঁ, নিজের দরকার। আচ্ছা, মানে ঘর খরচের জন্য তেলটা পাওয়া তেল যাচ্ছে, অবশ্যই রাইটা, দরকার। গম লাগাচ্ছে? গম অবশ্যই দরকার ওটা। হ্যাঁ। চালটা লাগান? ধান লাগান? হ্যাঁ, ধান লাগাই। ধান লাগান। ধান লাগাই। আবার কিছু জায়গায় সবজি লাগান? সবজি থাকে। আচ্ছা, এই পাটের। করেই মোটামুটি চলছে। হ্যাঁ, এখন যেমন পাট বোনা হচ্ছে, তো পাট বোনা হবে, পাট কেটে ধান লাগানো হবে। ধানের জমিতে পাট প্রত্যেক বছর লাগান? হ্যাঁ, প্রত্যেক বছর। এবছর তো পাটের দাম বেশ ভালো ছিল। তো ব্যাপক দাম এখন। এখন কত করে চলছে? 18,000 টাকা কুইন্টাল এখন। 18,000? হ্যাঁ। সর্বনাশ। আপনারা কত করে বিক্রি করেছেন? আমরা প্রথমের দিকেই বিক্রি করে দিয়েছিলাম, একটু মানে দামটা এবার আমরা বুঝতে পারেননি? এরকম দাম হবে তা তো ভাবতে পারিনি। 7,000 8,000 টাকা পাটের দাম কিন্তু মানে আমাদের বিশাল ব্যাপার। হ্যাঁ, বিশাল বিশাল ব্যাপার। 7-8,000 টাকা দাম। এবার 8,000 8,500 টাকা দাম হয়েছে, কখন হয়তো কমে আবার যাবে, কমে যাবে সেই ভয়ে কমে বিক্রি যাবে। করে দিলেন? তাই বলে বিক্রি প্রায় করে দিয়েছে, কেউ হয়তো রেখেছে, তারা পাচ্ছে দামটা এরকম। আর বাড়তেই আছে পাটের দাম রেগুলার। এই করেই চলছে সব? এইভাবেই চলছে। এই চাষবাস করে কিছু করতে পেরেছেন? জমি জায়গা কেনা বা বাড়ি ঘর দর করা? হ্যাঁ, আল্লাহর আশীর্বাদে ভালোই ইনকাম হয়। এখন তো একটা ব্যাপার বুঝতে পারছেন, রোগের আক্রমণটা, মানুষকে রোগ অসুখ বিসুখটা বেশি। এবার সেটা চিকিৎসা ব্যবস্থা সব কিছু করতে হয়, খরচা আছে, তাতে খরচ টরচ করি। তারপরেও জমি জায়গা কিছু হয়তো বোনেদের জমি যেমন বিক্রি করলো, জমিগুলো প্রায় 3 লাখ টাকা দিয়ে কেনা হলো, কিনলাম। আবার ছেলে মেয়েদের পিছনে পড়াশোনার খরচ আছে, তাদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত করার জন্য ছেলে মেয়েকে পড়াশোনা করাতে হয়েছে, সেটা খরচ আছে। সবই এই জমির সব। আমি অন্য কোনো জায়গায় কিছু করিনি, এই বললাম এই যে গায়ে একটা গাভী থাকে, একটা। এটা একটা সুবিধা হয়েছে, মানে গরুর গোবরটা কি ব্যবহার করেন? সার? গোবরটা জৈব সার যেমন তৈরি হয়, জৈব সারটা জমিতে দিই, তাতে সার খরচটা কম হয়। তাই তো, এটা খরচটা কম, অনেকটা কমে যায়, অর্ধেকটা হয়ে যায়। এটা খুব ভালো যে জৈব সার, গোবর সারটা পেয়ে যাচ্ছেন, সেটা জমিতে দেওয়া যাচ্ছে। চাষের পক্ষে খুব ভালো হয়েছে। এইভাবেই চলছে? এইভাবেই চলছে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা জাহাঙ্গীর মণ্ডলের যে চাষবাস, সেই চাষবাসের কথা আমরা শুনলাম। জাহাঙ্গীর মণ্ডল এসছিলেন ডোমকল ব্লকের গরিবপুর গ্রাম থেকে। জাহাঙ্গীরদা, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন শুনি লোকগীতি, শিল্পী গীতা চৌধুরী। চাঁদের আলো নদীর চলে, চাঁদের আলো নদীর চলে, যেমন খেলা করে। আহা, শামলা গায়ের ফুটি এলো, শামলা গায়ের ফুটি এলো অনেক দিন পরে।
করে, আহা দূর দূর করে বুক, বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক। দু চোখে তার কত শত স্বপ্ন এঁকেছে, মোহন ফুলের আশেপাশে অলি ডেকেছে। দু চোখে তার কত শত স্বপ্ন এঁকেছে, মোহন ফুলের আশেপাশে অলি ডেকেছে। তার ঘোমটার ফাঁকে মনের কথা, ঘোমটার ফাঁকে মনের কথা শুধুই গোপন করে। আমার বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক, বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক। দিলাই মন দিলাই প্রান্ত দিলাই না, জান দিলাই মন দিলাই প্রান্ত দিলাই না। ও আমার পরাণ বধূ তোমায় পাইলাম না, ও আমার পরাণ বধূ তোমায় পাইলাম না। বউ কথা কই পাখি ডাকে, কথা কই না বউ, ভালোবাসার মান ভাঙাতে পারেনি তোকে। বউ কথা কই পাখি ডাকে, কথা কই না বউ, ভালোবাসার মান ভাঙাতে পারেনি তোকে। তার ঝুমুর ঝুমুর ঘুঙ্গুর শুনে, ঝুমুর ঝুমুর ঘুঙ্গুর শুনে বনে কুসুম ঝরে। আমার বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক, বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক। চাঁদের আলো নদীর জলে, চাঁদের আলো নদীর জলে যেমন খেলা করে। আমার সামলা গায়ের ফুটি এলো, সামলা গায়ের ফুটি এলো অনেক দিন পরে। আমার বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক, বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক, বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক, বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক। এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী গীতা চৌধুরী। এবারে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। বন্ধুরা, আজ আমরা এসে উপস্থিত হয়েছি খড়গ্রাম ব্লকের নগর গ্রামে। আর এই গ্রামে এসেই আমরা একজন মহিলা কৃষক বন্ধুকে পেয়েছি। তার যে চাষবাস, সেই চাষবাস সম্পর্কে আমরা শুনবো। তার আগে আসুন একটু পরিচয় করে নিই। কী নাম আপনার? সান্তনা মণ্ডল। শান্তনা মণ্ডল। পরিবারে কে কে আছে? পরিবারে আমি, স্বামী, পরিবারে দুজনেই ছেলে মেয়ে? ছেলে মেয়ে নাই। নেই, সব বিয়ে হয়ে গেছে নাকি? না, আমাদের বাচ্চা এমন করে হয়নি তো, নিয়ে তার জন্য। তো আপনাদের সংসার কিসের উপরে নির্ভর? এই শুধু সবজি চাষের জন্য। সবজি চাষ করেন শুধু? শুধু সবজি চাষ। কতটা আছে জমি? জমি আছে 2 বিঘা। 2 বিঘে। তো এই 2 বিঘেতে সবটাতেই সবজি চাষ করেন? সবজি চাষ। সেচ ব্যবস্থা আছে? হ্যাঁ। জলের মন করে না, পাম্প থেকে তুলে লি। মানে জলের কোনো অসুবিধা নেই। তো একটু বলতে পারবেন যে তার মানে কি আপনার বছরে কটা সবজি পান ওই জমিগুলো থেকে? ওই জমি থেকে বছরে মন করেন যদি ঠিক মতন চলে তাহলে 2টো হবে,
দুটো সবজি? হ্যাঁ, কি কি সবজি দুটো? একবার টমেটো হয়, কাঁটা বেগুন হয়, তারপরে ঝিঙে, খড়িয়া, এইসব সবজি, তিতকলা, মনে করেন কাঠ ফসলের মতো ওইসব। এখন কি আছে আপনার জমিতে? এখন আমাদের কাঁটা বেগুন আছে, আর টমেটো ছিল, শেষ হয়ে গেল, দিয়ে আবার খড়িয়ার বিছন লাগাইছি আর ঝিঙা লাগাইছি। কতটা করে জমিতে লাগিয়েছে? ঝিঙা লাগাইছি মনে করেন 1 বিঘাতে, খড়িয়া লাগাইছি 1 বিঘায়। খেরো নাকি? এটা গরমের তো একটা ইয়ে ফসল, ফসল। সবজি। আর কাঁটা বেগুন আছে 10 কাঠা। তো এটা কি এই যে টমেটোটা কবে লাগিয়েছিলেন? আর আমরা লাগাইছিলাম ভাদ্র মাসে, ভাদ্র মাস থেকে এবার মনে করেন ইয়েতে তুললাম, অঘ্রাণ মাসে, পৌষ মাসে উঠে গেল। কেমন লাভ হলো টমেটোতে? টমেটোতে লাভ হয়েছে, কিন্তু সেরকম তো মনে করেন ইয়ার জলের দাম বেশি, সব তারপর কি কিনে দিতে হয় নাকি? সব কিনেই তো, মনে করেন জুরা মাটির দাম বেশি, এইটাই। সার কি ব্যবহার করেন? সার ব্যবহার এইরকমই করি। কি রাসায়নিক সার ব্যবহার করেন না জৈব সার, গোবর সার এরকম এগুলো? গোবর সার। গোবর সার ব্যবহার করেন? হ্যাঁ, কিনে নিই। কিনে? তো আপনার মোটামুটি টমেটো তো কেমন ফলন হলো, মানে এটা একটু বলতে পারবেন? হিসাব আছে কত কুইন্টাল হলো? মনে করেন আগে তো বেশি ফলনটা ধরতো, এখন একটু ফলনটা খানিক কম এসছে। আগে ফলনটা বেশি ধরতো, এখন ফলনটা একটু কম। খরচ কেমন হয়েছে টমেটোতে? খরচ হয়ে গেল মনে করেন বেশ, মোটামুটি বেশ ইয়েই হয়ে গেল। আর বেগুনটা কবে লাগিয়েছেন, কাঁটা বেগুনটা? কাঁটা বেগুনটা লাগাইছিলাম মনে করেন এই মাসে, পৌষ মাসের শেষে, এবার উঠছে, উঠতে শুরু করেছে? উঠতে শুরু করে আছে। মানে বাজারজাত করছেন এখন? হ্যাঁ, বাজারজাত হচ্ছে। এখন কত করে উঠছে? এখন মনে করেন কোনোদিন 20 কেজি উঠে, কোনোদিন 10 কেজি উঠে, তাই এখন তো এবার দাম নেই বেগুনের, এবার লস হয়ে গেছে। এখন কিছুদিন আগে অবধি যখন দাম না থাকে তখন লসটা পাই। তাহলে একটু তো আগামসে চিন্তাটা করতে হবে, একটু আগে লাগাতে হবে। আগামসে তা সে আপনাকে একটু পরিকল্পনা করে তো করতে হবে, যাতে একটু সময়ের একটু আগে উঠলে একটা দাম পাওয়া যায়। বেগুনের তো কিছুদিন আগে প্রচুর দাম ছিল, 50 টাকা 60 টাকা এবার কিলো। ছিল, তা মনে করেন আমাদের যেমন সমস্যা, যখন এবার ইয়ে টানের ঘরের মতো তো আমাদের, এবার যখন মনে করেন টাকাটা জোগাড় না করতে পারছি, তখন আমরা পেঁচিয়ে গেছি। এইটাই ব্যাপার আমাদের। আর কি কি লাগান? এখন ঝিঙে লাগিয়েছেন বললেন। ঝিঙা লাগাইছি। ঝিঙেটা কবে উঠবে? ঝিঙাটা মনে করেন এই মাস করে উঠবে, বৈশাখ মাসে। বৈশাখ মাস? হ্যাঁ, বৈশাখ জ্যৈষ্ঠীতে উঠে যাবে। মানে এই সময় ঝিঙেটাও যদি উঠতো তাহলেও একটা ভালো লাভ পাওয়া যেত। এখন ঝিঙের দামও তো আছে, বৈশাখ মাসে উঠবে মনে করেন, আগে মেয়ে তখন যেমন। তো আবার একটু দামও কমে যাবে, তখন চারিদিকে উঠতে শুরু হ্যাঁ, করবে। সেইটাই লস পড়ে গেছি। গরিব মানুষের কি হয় সেটা তো এবার সবাই জানবেন না আপনারা। আপনার কি ওই ইয়ে নেই, কেসিসি নেই, কিষাণ ক্রেডিট কার্ড নেই? না, তো এগুলো করাননি কেন? এটাতে তো এগুলো এবার আমরা জানতে তো কোথাও পারি না। না, আপনাদের ব্লকে তো মানে এগ্রিকালচার অফিস আছে, সেখানে গেলে সেখানে আপনাকে একটু যেতে হবে। এবার আপনাকে এখন চাষের খুব খরচ, এখন যেমন সারের দাম, লেবারের দাম, সব জলের দাম, জল যদি কিনতে হয় সেখানেও দাম আছে। বিশেষ করে সারের প্রচুর দাম বেড়ে গেছে, বীজের দাম জবার বেড়েছে। মনে করেন বাতাছি তো আবার 1000 টাকা করে, 1500 করে লেগে গেছে। তাহলে লাভটা হবে কি করে? 1500 করে লেগে গেছে, আবার বীজ তা সময়ে বীজ তো লেগেই গেছে মনে করেন। তো বীজ তো ব্যবহার করছেন বেগুনে, হ্যাঁ, এখন তো কি ধরনের রোগ পোকার আক্রমণ হয় এতে বেগুনে? মনে করেন সেই গোবরের মতো, ইয়ার মতো লম্বা লম্বা ওই পোকাগুলো লেগেছে। এখনো যায় মনে করেন গাছে আবার চলে আসছে পোকাটা, সেই বীজ বেগুনে তো দিতেই থাকতে হচ্ছে। বেগুনে তো প্রায় 2 দিন 3 দিন অন্তর 3 বেশ দিন অন্তর অন্তর বীজ ছিটাতে হচ্ছে। তো হবে তো। হ্যাঁ, সেটার জন্য এবার লাভটা কিছু বুঝতে পারছি না। সবজি চাষে এই বেগুনে বেশ খরচ যেমন আছে, হলে আবার ভালো লাভও দেয়। ভালো যদি হয় তাহলে লাভও হয়। শীতকালে বেগুনটা লাগাননি, শীতকালে তো রোগ পোকার আক্রমণটা একটু কমই হয়। এবার মনে করেন একটা ফসল লাগাত দিয়েছি, এবার আর একটা ফসলের এবার শর্ট পড়ে গেছে, তখন এবার খানিক পুঁজিটা খানিক কম হয়ে গেছে, তার জন্য এরকম হচ্ছে। পুঁজিটা এবার থাকলে তো বেশি ইয়ে লাগবে একটু। তার জন্য তো কেসিসি বা কিষাণ ক্রেডিট কার্ড যে আপনি যদি করেন ব্যাংকে গিয়ে, তাহলে তো আপনার তো লোন দেবে ব্যাংক আপনাকে যে কোনো ফসলের জন্য। এর জন্য স্যার আমি তো জানতে পারি না। এগুলো এগ্রিকালচার অফিসে যাবেন, গিয়ে জিজ্ঞাসা করবেন, এগুলো আছে কৃষকদের জন্য অনেক
স্কিম এবার আছে আমরা তো অনেক। বুঝতে পারছি না এগুলো যে কি যেহেতু ব্যাপার, আপনি কি- চাষ করছেন, আপনি এগ্রিকালচার অফিসে যাবেন, আপনার সমস্যা হচ্ছে, আপনি এগ্রিকালচার এবার মনে অফিসে করেন একজন কেউ না থাকলে তো এবার আমরা কিছু বুঝতে পারছি না, দেখে তার জন্য এবার আমরা লস খেয়েছি, কিছু বুঝতে পারছি না। আর এছাড়া আপনার আর কি আছে? এই কচুটা, কচু লাগাবেন সামনে, কচুতেও তো ভালো দেয়। কচু লাগাবো, আবার মনে করেন কতটা জমিতে লাগাবেন কচু? কচু এখন মনে করেন 10 কাঠাতে লাগাবো, 10 কাঠাতে কি জাতের কচু লাগান? এরকম দেশি কচু। দেশি কচু। আর প্রতি বছর লাগান? হ্যাঁ লাগাই প্রতি বছর, কিছুটা করে লাগান? কিছুটা করে লাগাই, মন করেন সবজিটা মন করেন এই সব রকম লাগাতে হবে, তা নাহলে একটা লস হলে আর একটা তখন এবার আর একটাতে পেরে উঠতে পারছি না একটু, এইটাই লাভ হবে। আর একটা লাভ হয় না একটু। না হবে, আপনি যদি 5 রকম সবজি একটু একটু করে করেন, 2 কাঠা 4 কাঠা 5 কাঠা করে করেন, তাহলে একটাই লস হলে আর একটাই লাভ হবে। বেশ, আপনার চাষবাস সম্পর্কে আমরা অনেক কথাই শুনলাম, এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।